ঠিক আছে লিপস্টিক, এখন থেকে তোমার। তোমরা যদি চাও এই লিপস্টিক বাজারে নিয়ে বিক্রিও করতে পারবে। লিপস্টিক আছে গো, লিপস্টিক, সাথে আছে নেল পলিশ। দাদারা, দিদিরা, ছোট ছোট সোনামণিরা, তোমরা যদি নিতে চাও তাড়াতাড়ি এসো। লিপস্টিক আছে, লিপস্টিক। ও মনি কাকিমা, দাঁড়াও না, তোমার কাছে কি আছে? লিপস্টিক আছে, লিপস্টিক, নতুন নতুন কালারের লিপস্টিক। হ্যাঁ রে মিনা, অনেকগুলো লিপস্টিক এনেছি, সাথে নেল পলিশও এনেছি। তোর কোনটা লাগবে? আজকের কালারগুলো খুব সুন্দর। মুন্নি কাকিমা, আমার না অনেক ইচ্ছে করে লিপস্টিক দিয়ে সাজতে। তুমি আমাকে ওই লাল কালারের লিপস্টিকটা দিয়ে দাও দেখি। হ্যাঁ রে মিনা, আমি তো এগুলো তোকে দেওয়ার জন্যই এসেছি। আমি তো এগুলো বিক্রি করব। একটা লিপস্টিক 20 টাকা করে। তুই বরং যা, বাড়ি থেকে গিয়ে টাকা নিয়ে আয়। ঠিক আছে মুন্নি কাকিমা, আমি এক্ষুনি বাড়িতে গিয়ে মার কাছ থেকে 20 টাকা নিয়ে আসছি। তুমি বরং এখানেই থেকো, আবার কোথাও চলে যেও না কিন্তু। আচ্ছা ঠিক আছে মিনা, তুই তাড়াতাড়ি যা, আবার তাড়াতাড়ি ফিরেও আসিস। আমি কিন্তু এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। জানো, ওই যে ওইখানে মুন্নি কাকিমা এসেছে, অনেক সুন্দর সুন্দর লিপস্টিক নিয়ে এসেছে। আমাকে 20 টাকা দাও না মা, আমি একটা লাল কালারের লিপস্টিক কিনবো। মিনা, তুই আবার এসেছিস এসব সাজগোজের জিনিস কেনার বায়না নিয়ে? তোকে তো আমি গত রোজার ঈদেই 2টা লিপস্টিক কিনে দিয়েছি, আর সেগুলো তো তুই 2 দিনেই রফা দফা শেষ করে দিয়েছিস। তোকে আর আমি এগুলো কিনে দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা নেই। এখন এখান থেকে যা বলছি। ও মা, মা, এবার আমি সত্যি বলছি, আমি একটু লিপস্টিক নষ্ট করব না। তুমি না আমার লক্ষ্মী মা, প্লিজ আমাকে 20 টাকা দাও না, আমি একটা লিপস্টিক কিনবো। আমার যে লিপস্টিক দিয়ে সাজতে খুব ইচ্ছে করে। হয়েছে হয়েছে, আর অমন ভাবে বায়না করতে হবে না। এই নে, আমি তোকে 20 টাকা দিয়ে দিচ্ছি। 20 টাকা নিয়ে সাবধানে গিয়ে লিপস্টিক কিনে নিয়ে আয়, আবার এই 20 টাকা যেন রাস্তায় হারিয়ে ফেলিস না। ও মুন্নি কাকিমা, এই নাও, আমি মায়ের কাছ থেকে টাকা নিয়ে এসেছি। এবার আমাকে আমার লাল কালারের লিপস্টিকটা দিয়ে দাও দেখি। এরপর মিনা মুন্নি শালিনীকে 20 টাকা দিয়ে ওই লাল কালারের লিপস্টিকটা কিনে নেয়। কি সুন্দর একটা লিপস্টিক কিনে ফেললাম। আমার লিপস্টিকের কালারটা কি সুন্দর লাল হয়েছে। যাই, টুম্পাকে দিয়ে দেখিয়ে আসি আমি কত সুন্দর একটা লিপস্টিক কিনেছি। টুম্পা দেখলে তো খুশি হয়ে যাবে, তারপর না হয় ওর সাথে কিছুক্ষণ খেলে বাড়ি ফিরে যাবে। টুম্পা, দেখ দেখ, আমি এই লাল কালারের লিপস্টিকটা কিনেছি মুন্নি কাকিমার কাছ থেকে। দেখ, আমার লিপস্টিকের কালারটা কত সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ মিনা, খুব সুন্দর হয়েছে। তুই কি আমাকে তোর লিপস্টিকটা দিয়ে একটু সাজতে দিবি? আমার না এই লিপস্টিক দিয়ে সাজতে খুব ইচ্ছে করে, জানিস? হ্যাঁ টুম্পা, কেন দেব না? চল আগে আমরা একটু খেলা করে নিই, তারপর না হয় তুই এই লিপস্টিক দিয়ে সাজিস। কি রে মিনা, সে কখন গেলি 20 টাকা নিয়ে লিপস্টিক কিনতে, আর এই অবেলায় তোর বাড়ি ফেরার সময় হলো? আর কোথায় তোর সেই লাল কালারের লিপস্টিক? আমি তো তোর হাতে কোনো লিপস্টিকই দেখতে পাচ্ছি না। তাহলে আমার কাছ থেকে ওই 20 টাকা শুধু শুধু কেন নিলি? না মা, আমি তো তোমার কাছ থেকে 20 টাকা নিয়ে লিপস্টিক কিনেছি। তারপর না আমি সেই লিপস্টিক নিয়ে টুম্পাদের বাড়িতে একটু খেলতে গিয়েছিলাম। আমার মনে হয় আমি ভুল করে সেই লিপস্টিকটা টুম্পাদের বাড়িতে ফেলে এসেছি। হ্যাঁ, তোমার তো কোনো কিছুই মনে থাকে না। আচ্ছা ঠিক আছে, অনেক বেলা হয়েছে, এখন খেতে আয়। তারপর না হয় আমি তোর সাথে গিয়ে টুম্পাদের বাড়ি থেকে সেই লাল কালারের লিপস্টিকটা নিয়ে আসবো। মিনা দেখছি ভুল করে ওই লিপস্টিকটা এখানেই ফেলে গেছে। বাহ, ভালোই হয়েছে। আমি এখন আর ওকে এই লিপস্টিকটা ফেরত দেব না। এই লিপস্টিক দিয়ে আমি আমার ইচ্ছে মতো সাজবো। আর ও যদি জিজ্ঞেস করে, আমি বলবো এটা আমার লিপস্টিক। ওকে তো আমি আর এই লিপস্টিক কখনো ফেরত দেব না। বাঘিনী ভাবি, টুম্পা কোথায়? আমার মেয়ে মিনা আপনাদের বাসায় খেলতে এসে ভুল করে একটা লিপস্টিক আপনাদের বাড়িতেই ফেলে গেছে। বাড়িতে নিয়ে যেতে আর মনে নেই।
আরে আরে শেফালি শিয়ালিনী, তোর কি আমাকে দেখে ফকিন্নি মনে হয় যে আমি তোর মেয়ের সেই 2 টাকার লিপস্টিক লুকিয়ে রেখে দেব? তোর মেয়ে ভুল করে কোথায় ফেলে গেছে সেটা তুই তোর মেয়েকে জিজ্ঞেস কর। আর আমার মেয়ে কি এত কম দামি লিপস্টিক দেয় নাকি? তুই আবার বাড়ি বয়ে এসেছিস আমাকে জিজ্ঞেস করার জন্য? না না বাঘিনী ভাবি, আমি আবার আপনাকে কখন ফকিন্নি বললাম? আমি তো শুধু বলেছি আমার মেয়ে মিনা আপনাদের বাড়ির উঠানে খেলতে গিয়ে ভুল করে একটা লিপস্টিক ফেলে গেছে। আমি আপনাদের উঠানে অনেক খুঁজেছি কিন্তু লিপস্টিকটা পাইনি, তাই ভাবলাম টুম্পাকে জিজ্ঞেস করি, কারণ টুম্পা আর মিনা তো একসাথেই খেলেছে। আর এটা জিজ্ঞাসা করা কি আমার খুব বড় অপরাধ হয়েছে বাঘিনী ভাবি? বাবারে বাবা শেফালি শিয়ালিনী, যত বড় মুখ নয় তত বড় কথা। তুই তাহলে বলতে চাস আমার মেয়ে তোর মেয়ের লিপস্টিক চুরি করেছে? বাঘিনী মামি, তুমি একটু টুম্পাকে জিজ্ঞাসা করো না। আমি টুম্পার সাথে খেলতে গিয়ে ভুল করে লিপস্টিকটা তোমাদের বাড়িতে ফেলে গিয়েছিলাম। আমার মনে হয় টুম্পা সেটা ঘরে তুলে রেখেছে। টুম্পা আমাকে দেখলেই সেটা দিয়ে দেবে। তুমি একটু টুম্পাকে দেখে দাও না বাঘিনী মামি। তুমি কেন অমন করে আমার মাকে এতগুলো কথা শোনাচ্ছ? একদম না, আমি আমার মেয়েকে কখনোই এখানে ডাকবো না। তুই আর তোর মা একই রকম। তোরা এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা বলছি। তারপর মিনা ও শেফালি শিয়ালিনী সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। দেখলি তো মিনা, এই জন্যই আমি তোকে সবসময় বলি যে নিজের জিনিস নিজে ঠিকভাবে গুছিয়ে রাখবি। দেখলি আজকে তোর জন্য বাঘিনী ভাবে আমাকে কতগুলো কথা শোনালো। তুমি কেন আমাকে শুধু শুধু বকা দিচ্ছ? আমি কি আর লিপস্টিকটা ইচ্ছে করে এখানে ফেলে এসেছি নাকি? আমি তো সেটা এখানে ভুল করে ফেলে এসেছি। আর আমি জানি ওই লিপস্টিকটা টুম্পার কাছেই আছে, তাই বাঘিনী মামি আমাদেরকে টুম্পার সাথে কথা বলতে দিল না। আচ্ছা মা, আমি আর কখনো তোমার কাছে লিপস্টিক কেনার বায়না করবো না। তবু তুমি আমাকে আর এভাবে বকাবকি করো না। আচ্ছা হয়েছে হয়েছে, আমি তো তোমাকে বলেছিলাম যে আর লিপস্টিক কেনা লাগবে না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনো না। আচ্ছা বাদ দাও, আমার অনেক কাজ আছে, তুমি যাও, বাড়ি চলে যাও। আমি সত্যি বলছি মা, আমি আর কখনো তোমার কাছে লিপস্টিক কেনার টাকা চাইবো না। আচ্ছা ঠিক আছে মা, তুমি বরং কাজে যাও। আমার মনটা আজকে খুব খারাপ, আমি না হয় বাড়ি চলে যাচ্ছি। তখন মিনা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায় আর গিয়ে একটা গাছের নিচে বসে। আমি আর কখনো লিপস্টিক কিনতে চাইবো না। শুধু শুধু আমি লিপস্টিকটাও হারিয়ে ফেললাম আর বাঘিনী মামি মাকে কতগুলো কথাও শোনালো। আমি আর কখনো লিপস্টিক কেনার বায়না করবো না, কখনো না। এই যে বাচ্চা মেয়ে, তুমি এখানে বসে অমন করে কাঁদছো কেন? আমাকে বলো কি হয়েছে তোমার, আমি তোমাকে সাহায্য করতে চাই। এরপর মিনা তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলল। এই না, আমি তোমাকে জাদু করে একটি চারা গাছ দিয়ে দিচ্ছি। এটা তুমি নিয়ে তোমাদের বাড়ির উঠোনে রোপণ করবে। আর তারপর তুমি এই গাছ থেকে মন থেকে যা চাইবে সৃষ্টিকর্তা তোমাকে তাই দিয়ে দিবে। তুমি সত্যি বলছো পরি? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি এই গাছ নিয়ে আমাদের বাড়ির উঠোনে রোপণ করব আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যেন এই গাছ থেকে আমাকে অনেকগুলো লিপস্টিক দিয়ে দেয়। এরপর মিনা সেই চারা গাছটি নিয়ে তাদের বাড়ির উঠোনে রোপণ করতে থাকে। মিনা, তুই বাড়ির উঠোনে এটা কিসের গাছ রোপণ করছিস? আর তুই না বললি তোর মন খারাপ, তুই বাড়িতে চলে আসবি? তাহলে তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি যে বাড়িতে এসে তোকে এত খুঁজলাম, কোথাও তো পেলাম না। কোথায় ছিলি তুই এতক্ষণ? মা, এটি একটি চারা গাছ, আর জানো এটি আমাকে একটা পরী দিয়েছে। পরী বলেছে আমি এই চারা গাছটি রোপণ করে এই চারা গাছ থেকে যা মন থেকে প্রার্থনা করব সৃষ্টিকর্তা আমাকে তাই দিয়ে দিবে। মিনা, তোর কি মাথাটা একদমই খারাপ হয়ে গেছে নাকি?
হয়ে গেছে নাকি? আমাদের এই বনে পরি আসবে কোথা থেকে? আচ্ছা ঠিক আছে, তুই বল তো, এই গাছ রোপণ করে তুই মন থেকে কি চেয়েছিস আল্লাহর কাছে? মা, তুমি দেখো, এই চারা গাছ থেকে অনেকগুলো লিপস্টিক হবে আমাদের। তারপর আমি মজা করে লিপস্টিক দিতে পারবো। মা, তাড়াতাড়ি এসে দেখে যাও, কালকে যে চারা গাছটি আমি রোপণ করেছিলাম সেই চারা গাছ থেকে কতগুলো লিপস্টিক ধরেছি। কি মজা! আমি এখন অনেকগুলো লিপস্টিক দিতে পারবো। কি মজা! হ্যাঁ রে মিনা, তাই তো দেখছি। এ তো অবাক করা কাণ্ড। এই গাছে এতগুলো লিপস্টিক কি করে আসলো? আমি হলাম জাদুর লিপস্টিক গাছ। এই গাছের লিপস্টিক কখনোই শেষ হবে না। মিনা, তুমি অনেক ভালো। এই গাছের লিপস্টিক এখন থেকে তোমার। তোমরা যদি চাও এই লিপস্টিক বাজারে নিয়ে বিক্রিও